দুর্গা পূজা, শ্যামা পূজা, ছট পূজা সব পূজা শেষ। এবারে আমাদের ঝালদা ফেরার পালা। তো চলে এসেছি গোয়া এয়ারপোর্টে। গোয়া এয়ারপোর্টে আসার পর সানা পাপা আমাকে বলছে, তুমি সব কিছু করো, আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই তুমি পারো কি না পারো। মানে শিখাতে খুব ভালোবাসে। তো যাই হোক, আমিও শিখতে ভালোবাসি, শিখে রাখাটা কিছু ক্ষতি নয়। আমি চেষ্টা করছি কতটা পারি দেখি। তো এই যে এখানে টিকিট নেওয়ার জন্য দাঁড়ায় আছি লাইনে। সানা তো বলছে আমিই করে দেবো, মামা দাও। মানে ও একদম এক্সাইটেড। বড় হওয়ার পর এই ফ্লাইটে চাপছে। 3.5 বছর 4 বছরে চাপিয়েছিল, আর এই 7 বছরের মাঝখানে আমরা ট্রেনেই গিয়েছিলাম। তো সেইটা ওর মনে নাই ছোটোবেলার, এবারটা মনে থাকবে, ভালোভাবে দেখবে, সেই জন্য ও একটু আনন্দ বেশি আছে। তো রাত্রে ফ্লাইট দেখবে আর কি। তো এখানে লাগেজটা দিয়ে দিলাম, একটা ব্যাগে দিলাম, বাকি সব আমরা হ্যান্ড ব্যাগ করেছি, আমাদের বেশি লাগেজ ছিল না। ট্রেনে যাওয়ার সময় গিয়েছিলাম তো বেশি লাগেজ করিনি, অনেক বইতে কষ্ট হয় সেই জন্য। এখানে টিকিটও মিলে গেছে। তো টিকিট নেওয়ার পর সানা বলছে আমার টিকিটটা আমাকে দিয়ে দাও। তো আর টিকিটটা ওকে আমি দিয়ে দিলাম। ও এবারে আর কাউকে দরকার নয়, একাই চলে যাবে। মানে টিকিট পেয়ে গেছে, মানে আর সব কিছু জানেও, আমি সব করবো, আমার টিকিট আমাকে দাও। ওই দেখাচ্ছে সব জায়গায়, সিকিউরিটি চেকিংয়ে, বোর্ডিং পাসে, সব জায়গায় নিজের নিজের টিকিট দেখাচ্ছে, আর কিছু বলতে হয় না, ঠিক চলে যাচ্ছে। তো আমাদের অনেক দিন এবার থাকা হলো, দুর্গা পূজার থেকে ছট পূজা অবধি। এতদিন আমরা কোনোবারই থাকি নাই। তো এই যে এখানে একটু বসবো, হোল্ড আছে, অনেকক্ষণ পরেই ফ্লাইট আছে। আমরা 12টার সময় পৌঁছেছি, 1টার সময় ফ্লাইটের টাইম। তো কিছুক্ষণ বসতে পারবো, বসার পরে এই যে বোর্ডিং পাস হলো, তারপরে আমরা যাচ্ছি। এই যে এখন আর ওর আনন্দ ধরে রাখা যাচ্ছে না, ও এতটাই খুশি। আমি বলছি একটু তাকাও ভিডিওর দিকে, না ও সিধা যাবে, মানে সোজা গিয়ে আগে ছুটে চাপতে পারলে ভালো হয়। ওর জন্য যেন এরোপ্লেনটা দাঁড়িয়ে আছে, যেতে যেতে দিবে, সেই জন্য চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, সেরকম। এই যে গোয়া থেকে চলে যাচ্ছি এবার ঝালদা। ঝালদায় যে আবার প্যাকিং শুরু করতে হবে, কারণ কি ঝালদায় আর বেশি সময় নেই আমাদের, যাতে ও বাঁকুড়া। তো এবার চলুন দেখা হবে পরের ভিডিওতে ঝালদাতে গিয়ে।